ফোর্সের চাকরি পেয়েছি, এবার মদ খাবো, মদ খেয়ে এনজয় করব ফোর্সের চাকরিতে। একদম ভুল করছো। ফোর্সের চাকরিতে মদ খেলে জেলও হয়। হ্যাঁ, ঠিক শুনেছো। তোমরা থাম্বনেলটা লিখে নিশ্চয়ই আজকের ভিডিওটা বুঝতে পেরেছো যে ফোর্সের চাকরিতে কিন্তু মদ দেওয়া হয়, কিন্তু মদ খেলে ফোর্সের চাকরিতে জেলও হয় এবং অনেক পানিশমেন্টও হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ডিফেন্সের বা ফোর্সের চাকরিতে, সেটা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, যে কোনো চাকরি হোক না কেন, সেই চাকরিতে যেমন মদ দেওয়া হয় তেমনি মদ খেলে সাজা কী কী কারণে হয়, সমস্ত বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখছো বং ফৌজিওয়ালা চ্যানেল, আমি রয়েছি বিশাল। সময় নষ্ট না করে শুরু করছি। দেখো, ফোর্সের একটি রুলস আছে। ফোর্সের যারা চাকরি করে তারা দেখবে, তোমাদের গ্রামে যদি কোনো দাদা বা কোনো বাড়ির লোক যদি চাকরি করে, তারা বাড়িতে যাওয়ার সময় মদ নিয়ে যায়। ঠিক আছে, এবার এখানে বলে কী কারণে তোমার কতগুলো মদ পাওয়া যায়। ফোর্সের চাকরিতে প্রত্যেক মাসে 6 বোতল করে মদ পাওয়া যায়। 6 বোতলের মধ্যে রাম, হুইস্কি মিলে 6 বোতল এবং বিয়ার এসব পাওয়া যায়। ঠিক আছে, এবার যে খাই সে খেতে পারে, আর যে না খায় সে বাড়ি নিয়ে যায়। প্রত্যেক মাসে কিন্তু 6টা করে বোতল তোমরা পাবে। এটাই ফোর্সের চাকরিতে, মানে প্যারামিলিটারি ফোর্সে। আমি যেহেতু বিএসএফে আছি, বিএসএফের কথা বলছি। এবার সব ফোর্সে একই, যেমন বিএসএফে যেমন একটি বিভিন্ন রকম অ্যাপস আছে, সেই অ্যাপসে থেকে তোমরা সেই যেখান থেকে হোক সেই তোমরা মদ বুক করে তারপর সেই মদ নিয়ে যাওয়া হয়। এবার দ্বিতীয়ত কথা হলো যে ফোর্সের চাকরিতে মদ তো দেওয়া হয়, কিন্তু সেই মদ খেলেও কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়। দেখো, তোমাকে মদ দিচ্ছে বলে এমন নয় যে মদ দিচ্ছে তুমি খেয়ে তুমি নিজের সব কিছু ভুলে গিয়ে, তাহলে তুমি ডিউটি ভুলে গেলে, তুমি কাজ ভুলে গেলে, সমস্ত কিছু ভুলে গিয়ে তুমি মদ খেতে থাকলে, মাতাল হয়ে গেলে, তোমার সাজা হয়ে যাবে। তাই এই যে সাজা কী কী কারণে হয়, দেখো, তোমাকে মদ দেয়, তার জন্য একটা লিমিট আছে। তোমাকে যখন কোনো বড়খানা হবে, মানে কোনো পার্টি হবে, সেক্ষেত্রে তোমার যদি ইচ্ছা হয়, তোমাকে জোর জবরদস্তি নেই, তোমার কেউ কোনো জোর ফোর্সের মধ্যে কোনোদিন জবরদস্তি করে মদ খাওয়ায় না, যেমন পাতে পারবে না। তোমাকে কেউ কোনোদিন জবরদস্তিভাবে মদ খাবে না। তুমি যদি খাও তাহলে তোমাকে খাবে সেটা পার্টিতে। কিন্তু তুমি যদি মনে করো তোমাকে 24 ঘন্টা তুমি মদ পাচ্ছ বলে তুমি 24 ঘন্টা খাবে, তুমি দিনে 24 মদ খেয়ে তুমি ডিউটিতে যাবে, তাহলে কিন্তু তোমার পানিশমেন্ট হবে। মদ খেয়ে কখনো ডিউটি টাইমে মদ একদম অ্যালাউ নেই। ঠিক আছে, এবং কি তুমি মদ খেলে তোমাকে একমাত্র ওকেশন ছাড়া, তোমাকে ফোর্সের রুলস অ্যান্ড রেগুলেশন, তুমি ওকেশন ছাড়া, তুমি কোনো পার্টি ছাড়া, কোনো ওকেশন ছাড়া, বড়খানা ছাড়া তুমি মদ খেতে পারো না। মদ খেলেই তোমার কিন্তু পানিশমেন্ট হবে। আমরা দেখবে যখন সিভিলে যখন কোনো অপরাধ করে বা কোনো অন্যায় করে, তখন কি হয়, তার বিচার হয়, কোর্ট হয়। তেমনি বিএসএফেরও কিন্তু একটি কোর্ট আছে। সেই কোর্টে সমস্ত, তুমি ছুটি থেকে লেট এলে, তুমি তারপরে যে কোনো অন্যায় করলে, তুমি কারোর সঙ্গে মারপিট করলে, তুমি মদ খেলে, তুমি যে কোনো করলে, সেই কোর্টে কিন্তু বিচার হয়। সেই কোর্টে বিচার হওয়ার পর তারপর তোমার কিন্তু সাজা হয়। সেই কোর্টটাকে যেমন তোমার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বলে, সুপ্রিম কোর্ট বলে, হাইকোর্ট বলে, তেমনি আমাদের বিএসএফের যে বা সিআরপিএফ বা সিএপিএফ যে কোর্ট আছে, জিএসএফসি বলা হয়। ঠিক আছে, তো সেই কোর্টে কিন্তু তোমার বিচার হবে। বিচার হওয়ার পর তুমি যদি মদ খেয়ে তুমি অপরাধী হও, ডিউটি না করো, তাহলে কিন্তু তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়। কি পানিশমেন্ট দেওয়া হয়? কমসে কম পানিশমেন্টটা যেটা হলো, কমসে কম 28 দিনের কোয়ার্টার গার্ড। কোয়ার্টার গার্ড এটা কি? কোয়ার্টার গার্ড হলো একটা ঘর, যেখানে মানে যে বাংলায় দেখি, বাংলায় কথা যাকে বলা হয় জেলখানা। সেখানে তোমাকে বন্দি করে রাখবে। তোমাকে 28 দিন তোমার মাইনে দেবে না। 28 দিন তোমাকে সকাল বিকেল দুবার করে পিঠের বালির বস্তা বেঁধে তোমাকে 2 চাল 3 চাল করাবে। এই হচ্ছে পানিশমেন্ট। ঠিক আছে, এবং তুমি 28 দিন যে চাল ওই জেলে যে থাকবে, সে 28 দিনে কোনো তুমি মাইনে পাবে না। তাই যে সমস্ত যারা মদ খায় তাদের কিন্তু এটাই পানিশমেন্ট। মদ খেয়ে তুমি ডিউটি থেকে এলে না, মদ খেয়ে তুমি মাতলামো করলে, মদ খেয়ে কারোর সঙ্গে মারপিট করলে, এইসব পানিশমেন্ট হয়। কিন্তু মদ তোমাকে দেওয়া হবে। তুমি হয়তো বাড়ি যাচ্ছ, তোমার বাড়ির কোনো অকেশন আছে, তোমার কোনো, কিন্তু প্রত্যেক মাসে তুমি 6টা বোতল পাবে। সেই 6টা বোতল তুমি কিন্তু নিয়ে যেতে পারো বাড়িতে। ঠিক আছে, ফর্সে মদের জন্য কোনো মায়া নেই। তুমি ছুটি গেলেই তোমার, যখনই ছুটি যাবে তখনই তুমি মদ নিয়ে যেতে পারো, এবং এখানে থাকলেও তুমি মদ তুলতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি দেয় না ইউনিটে মদ। যখন তুমি ছুটি যাও তুমি তখন কিন্তু নিয়ে যাও একসঙ্গে। এখন আমার নতুন নিয়ম হয়েছে, একসঙ্গে 3টে মাসের, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মনে করো, ঠিক আছে, তুমি 3টে মাসের একসঙ্গে তুলতে পারো, মানে 3 6 18 বোতল তুমি বাড়ি নিয়ে যেতে পারো। তুমি বাড়িতে নিজে খাও, যখন তোমার ডিউটি নেই, তোমার রেস্ট নেই, সেখানে মদ খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি ডিউটি চলাকালীন তুমি কিন্তু মদ খেলে তোমার কিন্তু কী কী পানিশমেন্ট হবে আমি সেটা বললাম। তাই যে সমস্ত ভাইরা আমার চাকরিতে যাচ্ছ, যারা ছোটো, তারা বোঝো না, তোমাদেরকে কিন্তু ফোর্সের মধ্যে বিভিন্ন রকম, তোমাদের গ্রামে যেমন ভালো
খারাপ বন্ধু আছে, ফোর্সেও তুমি ভালো খারাপ বন্ধু পাবে। যারা তোমাদেরকে মদ খাওয়ার জন্য অ্যাডভাইস করবে, যারা তোমাদেরকে মদ খাওয়া শেখাবে, সেখান থেকে দূরে থাকবে। ফোর্সের মধ্যে মদ খাওয়া যদি একবার স্ট্যাম্প তোমার উপরে লেগে যায়, তুমি কিন্তু সারা জীবন একটা কলঙ্কিত হয়ে থাকবে। তাই সেখান থেকে দূরে থাকবে, ঠিক আছে? আর মদ খেলে কী কী পানিশমেন্ট হয় তোমাদেরকে আমি আগে থেকেই জানিয়ে দিলাম, তাই মদ থেকে দূরে থাকবে, ঠিক আছে? আর সমগ্র নতুন যে সমস্ত ভাইরা আমার নতুন চাকরিতে যাচ্ছ, তাদের কাছে সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার একটি কামনা রইল। আর তোমাদের কী কী পানিশমেন্ট, মদ খেলে কী কী পানিশমেন্ট হয় সেটা আমি বললাম, আবার একবার বলে দিচ্ছি। তোমার 28 দিনের জেল, মানে হচ্ছে 28 দিনে, যেটা আমাদের ফোর্সের ভাষায় বলে কোয়ার্টার গার্ড। 28 দিনে তুমি মাইনে পাবে না, 28 দিন তুমি ফোন ব্যবহার করতে পারবে না, 28 দিন তোমাকে সেভিং করতে দেবে না, তোমাকে ওরা মানে বারবার এসে তোমাকে সেভিং করতে, তোমাকে হাতে কোনো সেভিং করতে দেবে না, ঠিক আছে? এই সমস্ত পানিশমেন্ট কিন্তু দেয়। তাই ফোর্সের চাকরি করতে গেলে যেমন তোমাকে মদ দিচ্ছে, সেই মদকে কিন্তু তোমাকে নিজের মতো তুমি ব্যবহার করতে পারবে না। ফোর্সে মদ দেয় তোমাকে ওকেশনালি ব্যবহার করার জন্য, তোমাকে সেখানে পার্টিতে ব্যবহার করার জন্য, তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি যদি সেই মদকে তুমি সেখান থেকে নিয়ে গিয়ে তুমি যদি সেই ডিউটি অবস্থায় খাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার পানিশমেন্ট হবে। তাই যে সমস্ত ভাই বোনদের তোমরা চাকরিতে যাচ্ছ, তোমরা কথাগুলি মন দিয়ে শুনে রেখো, তোমাদের ভবিষ্যতে তোমাদের অনেক উপকার লাগবে। তাই চাকরির সময় কোনো রকমভাবে মদ খাওয়ার কথা একরকম ভাবে ভাববে না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত।